হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল ওই 9:30 মতন, আর উঠেছি আমি 9টার সময়তে। আর উঠেই চলে এসেছি দেখো রান্নাঘরে। আজকে হচ্ছে সোমবার, তো সোমবার থেকে আমি ব্লগটা শুরু করছি। তো রান্নাঘর থেকে অ্যাকচুয়ালি আজকে সবজি টবজি কিছু করিনি, ওই অল্প একটুখানি পটল আলু সবজি করে দিয়েছি ওর জন্য, কারণ ওর ফ্যাক্টরিতে আবার ওই মাংস অ্যালাউ নেই, যেহেতু নন বেঙ্গলি তো তার জন্য। আর মাংস ছিল, যার জন্য আমি সকালে কোনো রকম রান্না করলাম না। আর আমি কথা বলেছিলাম, বাইরে থেকে দেখলাম একটা মিউজিকের সাউন্ড আসছে, তো কপিরাইট চলে আসবে, যার জন্য আমি আবার ভয়েস দিয়ে দিলাম। ভাতও হয়ে গেছে আমার ওদিকে। তো চলো ওকে খাবার দাবার দিয়েও দাও, মাংসটা আমি গরম করে রাখছি, না হলে তো নষ্ট হয়ে যাবে, কারণ কালকেকার রান্না আর অনেকটা মাংস আছে বলে আমি সকালবেলা আর বেশি কিছু রান্না করলাম না, ওর জন্যই শুধু একটুখানি পটল আলু তরকারি করে দিয়েছিলাম। আর দেখতে এত সুন্দর হয়েছিল পটল আলু তরকারিটা, আমি নিজের জন্য রাখিনি জানো। তারপর ও চলে যাওয়ার পর অল্প একটুখানি টেস্ট করেছিলাম, দেখলাম খুব টেস্টি হয়েছিল। আর সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে, মানে ঘর মোছা ঝাড়ু দেওয়া সমস্ত হয়ে গেছে, শুধু কাচাকুচি আছে, করব, স্নান করব, তারপর যাব দোকানে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই, হ্যাঁ, ভালো করে পটল আলুর তরকারিটা এত সুন্দর কালার হয়েছে। এই দেখো, দেখেছো? মানে আমি না ওই গুঁড়ো লঙ্কা দিই না, ওই টমেটো আর চিনি দিয়ে দিই, একটুখানি চিনি দিই, কালারটা চলে আসে। আর এই যে এতখানা মাংস আছে বলো, আমি আর এখন লাগাবো ঝাড়ু। ঝাড়ু লাগানোর পর এই প্রোডাক্টগুলো আমাকে সব গোছাতে হবে। দেখো কালকে যে প্রোডাক্টগুলো আনা হলো ওগুলো সব আমি গোছাতে হবে সেলফসের উপরে, কিন্তু আমি ভাবছি যে এখানে পুরো একদম ফুল, দেখো এই যে, তো হয়তো এখানে রাখা হবে না, আমাকে এখানে রাখতে হবে। তো দেখি কিছু কিছু প্রোডাক্ট এখানে রাখবো, যেহেতু কাস্টমারের মানে ঢুকিয়ে যেন কাস্টমারের চোখে পড়ে, আর চোখে পড়বে তবেই না বলবে যে এটা করাবো ওটা করবো। যাই হোক, আমি সাজেস্ট তো করি, এবার ওদের ওপর নির্ভর করে সমস্তটাই। তো চলো বেশি বক বক করবো না, আমি আগে ঝাড়ুটা লাগিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি পুজো টুজো দিয়ে। কালকে তো তোমাদের দেখানোই হয়নি যে কী কী প্রোডাক্ট কিনে এনেছি। তো এই যে দেখতে পাচ্ছ ভ্যাক্সের ডাব্বা এনেছি। তো আমার না ভ্যাক্সটাই বেশি পরিমাণে লাগে, কারণ এখানে ভ্যাক্স আর ফেসিয়ালটাই বেশি হয়, যার জন্য দুটো দুটো করে ডাব্বা কিনে নিয়ে আসলাম, কারণ প্রত্যেক সপ্তাহতেই আমাকে যেতে হয়, তাই ভাবলাম যে দুটো করে নিয়ে আসি, তাহলে 2 সপ্তাহ অন্তত যেতে হবে না আমাকে। আর নিয়েছিলাম ফেসিয়াল, আর নিয়েছিলাম ডেভেলপার, আর একটা হিট প্রোটেক্টর স্প্রে নিয়েছিলাম, কারণ চুল স্ট্রেট করতে আসে অনেকজন। তো এই মাত্র বাড়ি আসলাম, আর এই মাত্র না, বাড়ি এসেছি অনেকক্ষণ, জল ভরা হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে, দাঁড়াও আগে আমার কথাটা শেষ করি। আজকে দুপুরে না বাড়ি আসিনি, কারণ খাওয়ার ইচ্ছা ছিল না, যার জন্য একবার এসেছিলাম জাস্ট, তারপর আবার চলে গেছি, খাইনি কিছু। তো ওদিকে তরকারি, যেমন তরকারি পড়ে আছে, মাংসের তরকারি, এদিকে ভাতও আছে, রাত আর কিছু করতে হয়তো হবে না। দেখি দুটো আলু টালু ভাজবো, নাহলে খাওয়া যাবে না। আর এদিকে জল ভরতে এসেছিলাম, আর তোমাদেরকে আমি বলি, যারা অনবরত জল খরচা করো না, মানে তাদের জন্য এইসব দিকে মানে এসে যে এত কষ্ট হবে, তো ওটাই বলবো যে বেশি জল খরচা করো না, কারণ আমাদের এদিকে জলের প্রচণ্ড পরিমাণে প্রবলেম, বিশ্বাস করো, না দেখলে হয়তো বিশ্বাস করবে না। দাঁড়াও, ওদিকে মোটর চলছে, হ্যাঁ, মোটর চলার পরেও জলের স্পিড দেখাচ্ছি। আর দিনের মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন 4বার জল দেয় না, এখানে একবারই জল, মানে ওই দিনের মধ্যে একবারই দেয়, 5:30টার সময় জল আসে, 6:30 পর্যন্ত থাকে, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তোমাকে সমস্ত করতে হবে। আর ওই জলেই তুমি সমস্তটা, মানে খাওয়ার থেকে আরম্ভ করে কাপড় ধোয়া সব কিছু, মানে নিচের ট্যাঙ্কিতে ভরে নাও, তারপর উপর ট্যাঙ্কিতে তোলো। আর খাওয়ার জলটা তো আলাদা করে ভরতে হয়। তো জলের স্পিড দেখাচ্ছি, মোটর চলছে, হ্যাঁ, আমার জল ভরা হয়ে গেছে। দাঁড়াও, কোনো কোনো সময় আসবে, দেখো নল চালু আছে, ঠিক আছে, জাস্ট দেখাচ্ছি আমি তোমাদেরকে এক্সাম্পল। দাঁড়াও দাঁড়াও, মানে এরকমই আসছে, ছেড়ে 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 আসছে। গরমকালে যে এত প্রবলেম হয়, কোনো কোনো দিন তো জল আসেই না, তখন ট্যাঙ্কার বানাতে হয়, দেখেছো, আসছেই না। ওদিকে মোটর চলছে, এটা খাওয়ার জল আসে এই নলটাতে, আর এটা তো ট্যাঙ্কির জল, ট্যাঙ্কির জল তো আর খাওয়া যাবে না ফিল্টার না করে, আসছে না জল, জল আসছে না, ওই ছেড়ে 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 মানে আসছে। ওরে বলো, বাপরে বাপরে, মানে এখানে এত কষ্ট জলের। আর আমরা ওয়েস্ট বেঙ্গলে পুরো একদম কল খুলে রেখে দিই, মানে আমাদের খোলে তো বলো, দেখেছি তো রাস্তা রাস্তা কলগুলো অনবরত খোলা থাকে, সত্যি করে, মানে এরা হয়তো ওরা এখানে আসলে সেই কষ্টটা বুঝবে, ওই যে আসল যে জলের কষ্টটা হয় না, সেটা বুঝবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এখন আমি যাব দোকানে, যে দোকানে যাব, এলাম, এসে জল টল ভরলাম, তখন জোর আসছিল।
জল ভরার পর হরলিক্স খেলাম একটুখানি, কারণ প্রত্যেকদিন বিকালবেলা আমি হরলিক্সই খাই। আর আজকে বিস্কুট খেলাম, যেহেতু বিস্কুট আমি আগে খেতাম কিন্তু এখন আর খাই না, হরলিক্স খেয়ে পেট ভরে যায়, কিন্তু যেহেতু আজ দুপুরে কিছু খাইনি তাই খিদে পেয়েছিল, তাই একটু হরলিক্স খেলাম। তো চলো টাটা, কাস্টমার আসবো ওদিকে আবার, যাই দোকানে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল 11টা বাজে। তো স্নান টান করে আসলাম, এখন যাবো, সমস্ত কাজ হয়ে গেছে। আজকে তোমাদের সাথে কোনো রকম কিছু শেয়ার করিনি, কাজ টাজ করে এখন দোকানে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করি আমি স্নান করি, যেহেতু পুজোর দায়িত্বটা সকালবেলাতে ওরই থাকে। আর পুজো টুজো করে দিয়ে ও গেছে ওই 10টা 10-এর দিকে। তারপর আমার কিছু কাজ ছিল, সেগুলোকে সারলাম, বাসন ছিল, তারপর কাচাকুচি করলাম। আর আজকে একটু শ্যাম্পু করলাম মাথায়, এখন মাথাটা প্রচণ্ড তেলে হয়ে যায় আমার আবার। তো চলো, এখন রেডি হয়ে গেছি, জাস্ট একটু টাচ আপ দেবো, একটু লিপস্টিক, একটুখানি ক্রিম মাখবো, তারপর বেরিয়ে যাব। তো চলো একবারে দোকানে গিয়ে না তোমাদের সাথে দেখা করছি। আর আজকে দেখাই কী কী রান্না করেছি। হ্যাঁ, তো শেয়ারই তো করিনি তোমাদের সাথে কিছু কী রান্না করেছি। তো ডাঁটা তো জানোই, তো এখন মাস্ট ডাঁটা। এই যে ডাঁটা পোস্ত করেছি, দেখতে পাচ্ছ, ডাঁটা পোস্ত করেছি। আর করেছিলাম আলু সিদ্ধ, কারণ ওর পেটটা না ভালো নেই, যার জন্য আমাকে বললো হালকা ফুলকা কিছু করতে। বললাম যে ডাল করে দেবো, বাট ডালও নিল না। আর এই যেখানে ভাত আছে, ভাত আর কি দেখাবো, এই যে এখানে ভাত আছে, এই যেখানে ভাত দেখতে পাচ্ছ, আর আলু পোস্ত, আর করেছিলাম আলু সিদ্ধ, বললাম না আলু সিদ্ধ করেছিলাম। আর এখানে ভিজে ভাত আছে কতগুলো, ভিজে ভাতটা আমি দুপুরে খাবো। ডিম ভেজে আমার খেতে খুব ইচ্ছা করছে, ডিম ভেজে নাহলে ছোলা বেটে, ছোলা আছে। সকালেই ভেবেছিলাম খাবো জানো, কিন্তু সকালে ও আবার বলে যে সকালবেলাতেই খাওয়া ঠান্ডা লেগে যাবে, যার জন্য। তো চলো, আর এই যে কাচাকুচি বলতে আজ কিছু ছিল না, ওই একটা কুর্তি ছিল, আর কিছু ছিল না। তো চলো আবার গিয়ে তোমাদের সাথে না হয় দেখা করছি, টাটা। তো চলে এসেছি দোকানে এসেছি অবশ্য অনেকক্ষণ, এসেই কাস্টমার ছিল তাই তোমাদের সাথে কথা বলিনি। আর একটুখানি এদিক ওদিক করলাম চেয়ারগুলো, তো দাঁড়াও দেখায় তোমাদেরকে। এই যে চেয়ারটা ছিল এই জায়গাটায়, যেটা হচ্ছে একটুখানি প্রবলেম হচ্ছিল আমার। কীরকম প্রবলেম সেটা বলি তোমাদেরকে। এখানেই তো দরজাটা আছে, এবার দরজাটা খোলার সাথে সাথে না মানে একটুখানি প্রবলেম হচ্ছে, যেহেতু এখানে কাস্টমার থাকছে। অন্য একটা কাস্টমার এসে যখন দরজা খুলছে না, তখন একটুখানি প্রবলেম হচ্ছে, তাই ওই চেয়ারটা সরিয়ে এদিকটায় রাখলাম। এদিকটা পুরো ফাঁকাই পড়ে থাকে, এদিকটাতে রাখলাম, এই জায়গাটা তাহলে পুরো একদম ফাঁকা হয়ে গেল। এই চেয়ারটা একটুখানি সরিয়ে আনলাম এদিকটাতে, তাহলে পুরো একদম ফিট হয়ে গেল জায়গাটা, মানে কমফর্টেবল হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড খিদে পাচ্ছে আজকে আমার, কেন জানি না, মানে খুবই খিদে পাচ্ছে। দেখে তাড়াতাড়ি চলে যাবো আজকে ঘরে, মানে কিছু কাস্টমার করলাম, যদি কাস্টমার আসে তো ভালো কথা, না হলে তাড়াতাড়ি চলে যাবো। চলো পরে দেখা করছি, টাটা। তো এখন চলে আমি বাড়ি চলে এসেছি, 2 মিনিটের রাস্তা, প্রচণ্ড রোদ, যার জন্য এখন দরজা খোলা আছে। তো এসেই চলে এসেছি রান্নাঘরে, হাত পা ধুয়ে, আর এখন ভাজবো ডিম। তো ডিম ভাজা তোমাদেরকে বলেছিলাম মনে সকালে যে আজকে ভিজে ভাত খাবো, ভিজে ভাত ছিল কতগুলো, আমার খুব ভালো লাগে জানো তো, কিন্তু পেঁয়াজ খেতে পারবো না, কারণ কাস্টমার আসবে তো, স্মেল মানে ভালো স্মেল বেরোবে না, যার জন্য আর কি পেঁয়াজটা স্কিপ করলাম। এদিকে ডিম ভাজা করব, আর 2টো পকোড়া ভাজবো ভাবছি, না হলে ডিম ভাজা দিয়ে খাওয়া যাবে শুধু। চলো ভাজি, তেলটা গরম হয়ে গেছে। এই যে হলুদ দিয়েছি আর নুন দিয়েছি, ভালো করে গলেও নি মনে হয়। ডিমটা বেশ বড় সড়ই হয়েছে, এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর তাওয়াটাতেই ভাজলাম, কারণ ওই কড়াইটাই লাগাতে পারলাম না, এটা ছোটো কড়াইটা তরকারি আছে একটু। আর এই যে আমার ভাত অল্প কটাই ছিল, এটুকুতেই হয়ে যাবে আমার। আর ডিম ভাজা,
তো এখন বাজে রাত ওই 10টা মতন, আর ও চলে এসেছিলো দোকান থেকে, মানে ওর দোকান থেকে। আর এই যে এসি দেখো হাত কেটে ফেলেছে, কারণ ওর আমার দোকানে কিছু কাজ ছিল। ওই যে দেখতে পাচ্ছ শ্যাম্পু স্টেশনটা, ওখান দিয়ে না জল বেরোচ্ছিলো অনবরত, আর ওর গায়ে একদম রক্ত ছিল না, দেখেছো কাটার পরও এক ফোঁটা রক্ত বেরোয়নি। তারপর আমি বললাম যে থাকার করতে হয় না বাড়ি। আর বাড়ি এসে হাত মুখ ধুয়ে চলে এসেছি কিচেনে, আর ওকে দেখতে পাচ্ছ ও হচ্ছে এখন কড়াইটাকে পরিষ্কার করছে, মানে ওই কড়াইটা হচ্ছে ওর ব্যাচেলার লাইফের কড়াই। তো যার জন্য আর কি বুঝতেই পারছো ব্যাচেলার লাইফ থাকলে যা হয়, কড়াই টড়াই মাজা হতো না, দিয়ে ওরম করেই ধরো রান্না বান্না করতো। দিয়ে ওটা ছিল ওর যেখানে কাজ করতো ওই ঘরে ছিল, দিয়ে ওটা কালকে রবিবারের দিনকে আনা হয়েছে, সরি আমি ভুল বলছি, রবিবারের দিনকে আনা হয়েছে। আউচ, ও ছ্যাঁকা লেগে গেছে, ছ্যাঁকা লেগে গেছে। রবিবারের দিনকে এনে দিয়ে ওটা সোমবারের দিনকে আমি রান্না করলাম, আমার বেশ খুব কমফর্টেবল মনে হচ্ছে, মানে দুটো মানুষের রান্না তো বেশ ছোট্ট মানে কড়ায় একটুখানি কমফর্টেবল মনে হচ্ছে, যে তার জন্য ওটা মেজে দিতে হবে। পোড়া আছে তো দেখতে খুব খারাপ লাগছে। আর আমি এখন ভাজবো হচ্ছে ডিম, কারণ দুপুরে তো ওই যে সকালে হয়েছিল ডাঁটা পোস্ত, তারপরে তো ধরো কিছু করা হয়নি, দুপুরে তো আমি ওই খেয়েছি। আর এখন এই যে দুটো ডিম ভাজবো, তাওয়াতে ভাজবো, কোন ভালোভাবে ভাজা হয় তাওয়াতে জন্য। প্রত্যেক দিন রাতে আমাকে তেমনভাবে কোনো রকম সবজি টবজি করতে হয় না, কারণ ওই দুপুরে সবজি থাকে, দুপুরে বলতে সকালে সবজি থাকে, ওই একবার দুপুরে গরম করি তারপর ভালোই থাকে। আর ওই একটা ডিম ভাজা বা একটু পকোড়া টকোড়া করলেই না খাওয়া হয়ে যায়। তো আজকে তেমন মতন কোনো তরকারি ছিল না, শুধু ডাঁটা আলু পোস্ত ছিল। এই যে দেখো পোস্ত তো মানে আলু তো দেখা যাচ্ছে না, ডাঁটাই ছিল। আসলে ওকে সবজি কাটতে দিলে ও আলুর পরিমাণটা প্রচণ্ড কম দেয়, আসলে ও আলু খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার তো ভালো লাগে বলো। এই রাতের টাইমটা না খুব খিদে পায় দুজনেরই, যেহেতু সন্ধ্যেবেলাতে কিছু খায় না। এবার আমি তো তাও চা, মানে সরি চা বলছি, কিন্তু তাও হরলিক্স টরলিক্স খেয়ে যায় ধরো বিকেলবেলাতে, বিস্কুট, কিন্তু ও তো একদমই কিছু খায় না, ওই চা শুধু খায় একটু একটু করে, যার জন্য খিদে পায়। যার জন্য বাড়ি আসার পরই মানে আর হয় না। আর কি শুধু পরিষ্কার হয়ে গেলো দেখো কড়াইটা, সকালে একরকম করছো, সকালে একরকম হয়তো তোমরা দেখেছো, আর এখন দেখো নতুন করে দিলাম। আমার বর সব রকমেরই মিস্ত্রি, সব পারে A to Z, মানে ভগবান ऐसा पति बस हर जन्म में मुझे ही दे और किसी को ना दे। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যে আমার একটা বাজে অভ্যাস, এই অভ্যাসটা আমাকে চেঞ্জ করতে হবে জানো। তো এই যে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি না খেলে হয় না, তো আজকে 2 রকমের মিষ্টি আনা হয়েছে। তো সামনেই একটা বাঙালি মিষ্টির দোকান আছে, যার জন্য আরও আমার সুবিধাটা বেশি হয়েছে মিষ্টি খাওয়ার। তো 2টো রসগোল্লা আনা হলো, কারণ গরম গরমই করেছে, আর এই টাইমে গরম গরমই করে, তো প্রত্যেকদিন সন্ধ্যে নিয়ে আসে, এই টাইমে খাওয়া দাওয়ার পর নিয়ে আসে। আরও গেছি ঠাকুরের জন্য একটুখানি, মানে এইটা আমাদের একটু করা হয়ে গেছে, এসি মানে একটু তো আমি নামিয়ে দিয়েছি এখানে, একটু হয়ে গেছে। আবার ঠাকুরের জন্য এখন নিয়ে আসলো গজা, আর এই গজাগুলো দেশে আমার খুব ভালো লাগতো খেতে, দেখি দেশের মতন, মানে এই দোকানটা যতগুলি মিষ্টি আছে না দেশের মতনই টেস্ট। এই যে গজাগুলো 5 টাকা করে দাম, দেখুন 5 টাকা করে, একই রকম টেস্ট। তো আর জীবনদার ভিডিওটা এখানে এন্ড করছি, সুস্থ থেকো, ভালো থেকো। ভালো খেতে, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট। কেমন টেস্ট? এই যে দেয়া যেত জোয়ান একটা থাকার ইয়েটা খেয়ে নাও, রসগোল্লাটা।